এখন বাজছে প্রায় 12:30 আর কি। এখনো কুয়াশা এভাবেই আছে আর কি। তো বন্ধুরা, আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণ শীত পড়ছে। তো গাইস, এখন আমি শীতের পোশাক কিনতে এসেছি। এখন আমি আছি সুন্দর বিল। দেখুন, এখনো জল আছে। তো বন্ধুরা, এখন বাজছে 11:08, দুপুর 11:08, ঠিক আছে। তো এখনো পর্যন্ত কুয়াশা আছে। আজকে দিনটা প্রচণ্ড কিন্তু শীত শীত ভাব করছে। তো আকাশ পুরো অন্ধকার। তো আমরা এখন যাব একটা বিলে। হ্যাঁ, দোকানে এখন আছি, দোকানে বন্ধ করবো। তো আমি একটা টি শার্ট কিনেছিলাম, ঠিক আছে। তো যেহেতু শীত চলে এসেছে, একটু গরম টাইপের একটা শীতের পোশাক কিনেছিলাম, তো টি শার্ট। তো সেই টি শার্টটা কিন্তু বড় হচ্ছে আমার গায়ে, তো সেটা একটা দোকানে চেঞ্জ করব। তারপরে দেন চলে যাব সেই জায়গায়, সেই সুন্দর প্রকৃতির দৃশ্য আপনাদের মধ্যে চলে যাবো। তো বন্ধুরা, অবশেষে আমি চলে আসলাম সেই দোকানে যেখানে আমি কিনেছিলাম এর আগের গেঞ্জিটা। তো সেটা এখন আমি চেঞ্জ করব। তো গেঞ্জিটা চেঞ্জ করে একটা নতুন সোয়েটার কিনবো। যেহেতু শীত, প্রচণ্ড শীত পড়ছে, তো দেখি কোনটা পছন্দ হয়। তো গাইস, এখন আমি শীতের পোশাক কিনতে এসেছি। এই যে দেখুন টুপি, হ্যাঁ, যে কাশ্মীরে যেসব পরে টুরিস্ট স্পটে ঘুরতে যায় সেই সবভাবে পুরো সেটিং করছি। তো খুব তাড়াতাড়ি পাহাড়ে যেতে চলেছি। আপনাদের মাঝে তো বলেছি, কমিউনিটিতে পোস্ট করেছি, পাহাড়ে যেতে যেতে চলেছি আমরা। তো এখন শীতের সব পোশাক কেনাকাটা চলছে। তো কিছুক্ষণ পরে আমি যে আমাদের বিল আছে, তো সেই বিলে যাব। যেহেতু আজকে প্রচুর পরিমাণ আবহাওয়া খারাপ, বাইরে প্রচণ্ড পরিমাণ কুয়াশা আর কি। আর এই হচ্ছে সেট আপ। এগুলা কিনবো কিনা সঠিকভাবে বলতে পারছি না। হ্যাঁ, দাম কিন্তু প্রচুর দাম। হ্যাঁ, যে কাশ্মীরের যেসব টুপি সেরকমভাবে সেরকম টুপি হচ্ছে না এই এলাকায়, জানেন আপনারা। আমাদের এই সাইডে শীতটা একটু কম পড়ে। তো বন্ধুরা, আমার কেনাকাটা পুরো কমপ্লিট। এই যে গায়ের এই যে সোয়েটার, এটা আর এই দুটো কিনলাম। হ্যাঁ, একটা নিচে একটা উপরে। তো দেখা যাক, বিকেলে পরবো, পুরো ফাইনাল লুক। তো এখন দুপুর 12টা বাজছে, হ্যাঁ, আজান দিচ্ছে, তো বাড়ি যেতে হবে। আর তার আগে আপনাদের বলেছি যে আমি একটা বিলে যাব। আজকের কুয়াশা কিন্তু প্রচুর পরিমাণ কুয়াশা, সকাল থেকে কুয়াশা। তো চলুন সেই বিলে এখন যাব। দোকানে সব কেনাকাটা কমপ্লিট। আর শীতের পোশাক কিন্তু এখন বেশি বেচা কেনা, যত শীত পড়বে তত শীতের কেনাকাটা বেশি হবে। তো চলুন এখন বিলে যাব। তো বন্ধুরা, আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণ শীত পড়ছে, আর আজকের দিনটা পুরো এভাবেই যাবে হয়তো। তো আমরা এখন যাচ্ছি একেবারে মাঠের ভিতরের সাইডে। এখানে অনেকবার এসেছি এ মাঠে। তো আজকে আমরা যাবো একেবারে বিলের শেষের দিকে। আর ওখানে কিন্তু একটা পোল আছে, তো সেই পোলে কিছুক্ষণ অপেক্ষা করবো, বসে থাকবো আর কি। দেখুন, এখন বাজছে প্রায় 12:30 আর কি। এখনো কুয়াশা এভাবেই আছে আর কি। এখন আমি আছি সুন্দর বিল। দেখুন, এখনো জল আছে আর কুয়াশা, পুরো কুয়াশা, পুরো কুয়াশায় অন্ধকার হয়ে আছে। তো আজকে ঘুরতে চলে আসলাম, মানে কিছুদিন ভিডিও আনা হয়নি আপনাদের মাঝে। তো যেহেতু শীত পড়ছে, প্রচণ্ড পরিমাণ শীত পড়ছে, তো আজকে কে কে মানে স্নান করবেন অবশ্যই একটু কমেন্ট করবে, ঠিক আছে। তোমাদের কমেন্ট করার অপেক্ষায় আমি থাকবো। আর এই ভিডিওটা আজকে আপলোড হবে বিকেল 4:30 তো রাস্তা দেখুন, এত সুন্দর মানে পরিবেশ রাস্তা। আর দূরে আমার সাইকেল আছে। তো এখানে অনেকবার ঘুরতে আসি, মানে এত সুন্দর পরিবেশ এই জায়গাটা, তো ঘুরতে খুব ভালো লাগে। তো শীতের পোশাকটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবে।
আর খুব তাড়াতাড়ি মানে কোথাও যাবো তো অবশ্যই, তো যাওয়ার পরিকল্পনা চলছে পুরো। এবার গ্রুপ ট্যুর হবে, বন্ধুরা মিলে একসাথে গ্রুপ ট্যুর করতে যাব পাহাড়ে। আর পিছে দৃশ্যটা কিন্তু অপরূপ একটা সুন্দর। আর এই যে পিছে সব সাইকেল চালিয়ে আসছে, সব কাজ থেকে বাড়ি যাচ্ছে। আর কুয়াশা দেখুন, কি অন্ধকার ঘন কুয়াশা। আর এই রাস্তা ধরে আরও সামনের দিকে যাব। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক আরও সামনের দিকে। আমরা এখন আছি আমার এই গ্রাম থেকে পাশের গ্রামে চলে আসলাম। আর এই যে যে সুতুলোগুলা ঝুলছে দেখতে পাচ্ছেন, এই যে যে সুতুগুলা ঝুলছে গাছ থেকে, তো এগুলা নিয়ে কিন্তু আমরা ছোটোবেলায় খেলা করতাম। তো কে কে এই সব জিনিস নিয়ে খেলা করেছেন, ছোটোবেলার স্মৃতি, হ্যাঁ, তো অবশ্যই কমেন্ট করবেন। আমি এখন পাশের গ্রামে আছি, আর এখন দুপুর টাইম আজান দিচ্ছে আর কি। তো আমি এখন যাব এই সাইডে। হ্যাঁ, এখানে কিন্তু একটা পোল আছে, তো সেই পোলের সাইডে যাব। তো চলুন যাই। আর আজকে শীতে মানে ঘুরতে খুব ভালো লাগছে। হ্যাঁ, তো সূর্য দেখা আজকে, কিন্তু হয়তো আজকে সূর্য দেখা পাবো না, কারণ আবহাওয়া পিছিয়ে বুঝতে পারছেন কী অবস্থা আছে। আর এখান থেকে কিন্তু আর 2 কিলোমিটার চর নবীনগঞ্জ, এখান থেকে 2 কিলোমিটার চর নবীনগঞ্জ। তো এই দেখা এখানে লেখা আছে 2 কিলোমিটার। তো আমরা সেই চর নবীনগঞ্জের দিকে যাচ্ছি এখন সাইকেল চালিয়ে। তো বন্ধুরা, এখানে এসে একটা কুল বাগান দেখলাম, অনেক দূরে একটা কুল বাগান আছে। তো সেই কুল বাগানে এখন আমরা যাব। তো অবশ্য কুল হয়েছে কিনা জানি না। আর এখানে কিন্তু আমার সাইকেল থাকলো, ঠিক আছে। তো এখন দুপুর টাইম, তো কেউ নেই মাঠে। তো চলুন এখন আমি সেই কুল বাগানে যাব। কুল কেমন হয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আপনারা জানেন গ্রাম অঞ্চলের ভিডিও এইসবই হয়। আজকে ধান ক্ষেত, আজকে রায়ের জমিতে জল দেওয়া, হ্যাঁ, তারপরে গম বোনা হয়েছে। আর এটা হচ্ছে ধানের জমি দেখুন। আর এখানে হয়তো গম বোনা হয়েছে, ঠিক আছে। তো চলুন সামনে সেই কুল বাগান। তো এখন অবশ্য কুল বড় হবে না, কুল ছোট ছোট কুল হবে, কিছুদিন পরে কুল বড় হবে। তো সেই কুলের বাগানের ভিডিও তুলে ধরার চেষ্টা করব। এই হচ্ছে কুলের বাগান দেখুন। এখন ফুল আসবে, হ্যাঁ, ফুল ফল আসবে হয়তো। চলুন বাগানে যাই। এই যে বন্ধুরা দেখুন, হ্যাঁ, কুল কেবল আসছে, হ্যাঁ, গাছে ধরছে কুল। তো এক সময় এই কুল বাগানের ভিডিও আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা। এই যে দেখুন, হ্যাঁ, কুলের বাগান। আর আপনাদের কুল দেখায়। এই যে কুল কেবল ধরা পড়ছে, হ্যাঁ, এসব গাছে কুল কেবল ধরা পড়ছে। তো আজকে মাঠে এসেছি, দেখাই আপনাদের অনেক কিছু। তো বন্ধুরা, এই যে সেই কুল বাগান। তো কুল বাগানটা আপনাদের দেখালাম। দূরে সবাই কাজ করছে, আর এই সেই কুল বাগান। তো কুল বাগানে কেবল কুল ধরা পড়ছে, হ্যাঁ, তো সেটা আপনাদের দেখালাম। তো কোনো সময় আসবো এই কুল বাগানে ভিডিও করতে। তো বন্ধুরা, এখন আমি এখান থেকে বাড়ি চলে যাচ্ছি। এই মাঠ এবং রাস্তা অনেক কিছু তুলে ধরার চেষ্টা করলাম। আর আজকের আবহাওয়াটা পুরো কুয়াশা দেখতে পাচ্ছেন। আর এইসব মাঠ, হ্যাঁ, এখন পুরো অন্ধকার হয়ে আছে যেহেতু কুয়াশা। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নতুন একটা ভিডিও। ভালো থাকবেন বন্ধুরা।